শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। সকালবেলা উঠেই আগে ঠাকুরের পতাগুলো সরিয়ে দিলাম, দিয়ে ঠাকুর নমস্কার করে একটু ফাঁকে বেরোলাম। সকালবেলা উঠেই একটু ঠাকুর প্রণাম করে ঠাকুরের নাম করে দিনটা শুরু করি, যাতে দিনটা একটু ভালো যায়। আর দেখো সকালের ওয়েদারটা একদম পুরো যেন সেই শীতকালে কুয়াশা পড়লে যেরকম হয় সেরকম পড়েছে। ওয়েদারটা কি ভালো লাগছে সকালবেলা। সকালবেলা না গ্রামের প্রকৃতিটা দেখলে না মনটা ভরে যায়। পাখিদের কিচিরমিচির ডাক আর এত সুন্দর আবহাওয়াটা, সকালবেলা মনে হয় না একটুখানি হেঁটে আসি, ঘুরে আসি, কিন্তু ওই উঠতে লেট হয়ে যায়, বিছনা তো ছাড়তেই ইচ্ছা করে না। একদিন যদি একটু লেট করে উঠেছি, পরের দিনকে বিছনা ছাড়তেই ইচ্ছা করবে না, পরের দিনকে ঠিক লেট হয়ে যাবেই। তা দেখো সকালবেলা উঠেই দুয়ারে সব জল ছিটিয়ে বাসি কাজে হাত দিয়ে পড়েছি। গ্যাসটা একটু পুছে নিলাম, কালকে রাত্রিরে গ্যাসটা রান্নার পর পুছে পরিষ্কার করে রেখেছি। গ্যাসটার এঁটো না, আজকে আর মাজবো না, ওই জন্যে একটু জল ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে পুছে নিলাম, কারণ একটু পরে তো রান্না বসাবো। ওই জন্যে রাত্রিবেলা সারা রাত আলগা পড়ে থাকে। তার সাথে গ্যাসের থামটাকে ওখানে এবারে ফ্যানের ডেকচিটা রেখেছিলাম, দুটো একটা ভাত করেছিল সেসবগুলো কুড়িয়ে ফ্যানের ডেকচিটার বাইরে ফেলে দিয়ে এলাম, দিয়ে গ্যাসটা থামটা সব মুছে নিলাম। নিয়ে বেসিংয়ে কালকে বাসনগুলো রাত্রিবেলায় রেখেই দিয়েছিলাম, বাসন থেকে সমস্ত ইঁটও ফেলে ডেস্কের মধ্যেও রেখে সব বাসনে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে বাসন টাসনগুলো মেজেছে। কালকে মাছ এনেছিল, দেখো মাছটাকে না প্লাস্টিক থেকে ছাড়াইও নি, প্লাস্টিকের মধ্যে করে ওইভাবে রেখে দিয়েছি। আর মাছটা দেখো পুরো চাং বেড়ে গেছে। আর তার সাথে এনেছে একটু চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে তরকারি খাবে। তা মাছটা প্লাস্টিক থেকে বার করে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। বরফ ছাড়তে তো অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমার এদিকের কাজকর্মগুলো হয়ে যাবে। আর সবজি বাজারও তাই, দেখো কালকে ব্যাগের থেকে সব সবজিগুলো ঢেলে নিচে রেখেছিলাম। এনেছে বেগুন, এনেছে তারপরে ফুলকপি, কুমড়ো, লাল শাক এইসবগুলো নিয়ে এসেছে, ভেন্ডি, লঙ্কা এইগুলো নিয়ে এসেছে। তা সবজিগুলো ঢেলে নিয়ে উচ্ছে এনেছে। তা সবজিগুলো সবই এখানে রেখে দিয়েছি। সবজিগুলো আজকে কি রান্না করব দেখি, যেগুলো রান্না করবে সেগুলোকে নেবো, নিয়ে বাকিটা সব ফ্রিজে তুলে রেখে দেবো। দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে বেরিয়ে এলাম। রান্নাঘরটা এখন আর পুঁছবো না, রান্নার পর তারপর রান্নাঘরটা পুছে নেবো। আর এখন এখানে বারান্দার বিছানাটা পরিষ্কার করে জানলাগুলো পর্দাগুলো সব একটু খুলে দিয়েছি। আজকে রান্নাটা একটু লেট করেই করব। আর ও এখন সকালবেলা দেখো পুজো করতে যাচ্ছে, ও একটু রান্নাটা বললো লেট করে করতে, ওই জন্য আমি আজকে রান্নাটা একটু দেরি করেই করব। ও পুজোটা করতে চলে গেছে, আর আদিকে আমি পাশে কাজকর্মগুলো সব সেরে নিলাম। উঠোনের সামনে, উঠোনটা কিন্তু বাসি উঠোন, সকালবেলা ঝাঁট দিয়েই থাকে। আর ঘর বারান্দা ঝাঁট দিলে যে নোংরাটা পড়ে না, সামনের গোড়ায় ভালো লাগবে না দেখতে, ওই জন্য আরও সামনেটা ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে ঘরের বিছানাটা পরিষ্কার করতে পারলাম। মেয়ে উঠে পড়লো, ওকে ডাকলাম তা ও উঠে পড়লো, ওই জন্য আমি পরিষ্কারটা করে ফেলছি একেবারে। আর এই দেখো আমার তো ঘর বিছানা ছাড়া যে ঝাড়ুটা এখনও পর্যন্ত কেনা হয়নি। এই ভালো খানিকটা ঠ্যাংরা কাটি নিয়ে আগাটা কেটে আমি এইভাবে হচ্ছে বিছানা ঝাড়ার জন্য এইটা করে রেখেছি। তা গাডার দিয়ে রেখে দিয়েছিলাম, দড়ি দিয়ে বাঁধিনি, গাডার দিয়ে রেখেছিলাম। তা গাডারটা না একদম ঢল হয়ে গেছে। গাডারটা অনেক দিন ধরে বাঁধা ছিল তো, ওই জন্য গাডারটা খারাপ হয়ে গেছে। তা ঝাড়তে গিয়ে দেখলাম গাডারটা ছিঁড়ে গেল, ওই জন্যে আবার খ্যাংরা কাটিগুলো এক জায়গায় জড়ো করে একটা গাডার ভালো দেখে নিয়ে এসে আবার মুড়ে বিছানাটা পুরো ঝেড়ে সুন্দর করে নিলাম। সকালবেলার ওয়েদারটা ওরকম হলে তাতে কি আছে, দেখো বেলার ওয়েদারটা দেখো একদম ঝেঁকে মেখে রোদ্দুর উঠে গেছে। আর ওখানে গুড্ডু এসেছে, ও বদমাইশি করছে, ওর সাথে একটু গল্প করলাম, করতে করতে বিরাজটা সেরে নিলাম। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত বসে গেছে, তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা রান্না করতে কিনা ওখানে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ভাতের ফ্যান পুরো গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে, ওই জন্য ভাতটাকে ফ্যান গেলে আবার আমি গ্যাসটাকে পরিষ্কার করে মেজে নিলাম।
কাঁচা লঙ্কার 5 ফোড়ন দিয়ে ভেন্ডির তরকারিটা করলাম। আজকে আর সর্ষে বাটা দিইনি। আর এখানে দেখো এঁচোড় আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এঁচোড় চিংড়ি করবো বলে। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। আদা রসুন একটু একটু বাড়তে অসুবিধা লাগে, ওই জন্য পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজলেই না কড়াটা এরকম পুড়ে যায়, একদম কেমন হয়ে গেছে কড়াটাকে। চিংড়ি মাছগুলো বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। বেশি ভাজলে আবার একদম শক্ত চামড়া মতন হয়ে যায়, ওই জন্য অল্প করে ভেজেছি। আর ওখানে এঁচোড়টাকে একটু লবণ হলুদে ভেজে নিলাম। আর এখানে দেখো ফোড়নে দিয়েছি গোটা জিরে, গরম মশলা, তেজপাতা দিয়ে ওই সব বাটাটা পুরো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নেকি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়ে, ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে ভাজাটা দিয়ে দিলাম। এঁচোড়টা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আবার একটু শক্ত রয়েছে। এঁচোড়টা একটু শক্ত বলে না এঁচোড়টা একটু বেশি করে সিদ্ধ করতে গেছিলাম, গিয়ে দেখছি এঁচোড়টা আবার বেশি সিদ্ধ হয়ে গেছে। আগে এঁচোড় দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর লাস্টে আলু দিয়েছি, দেখি এঁচোড়টা বেশি সিদ্ধ হয়ে গেছে। ফুটে গেল। দেখো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ওই একটু ঘি, একটু গরম মশলা দিয়ে একটু কমিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। কিন্তু অতটা ঝোল করব না, অল্প ঝোল করব। বেশি ঝোল হয়ে গেলে না আবার ভালো লাগবে না খেতে। এঁচোড় চিংড়ি একটু কষা থাকবে, অল্প ঝোল থাকবে, খেতে ভালো লাগবে। বেশি ঝোলে আবার বেশি ভালো লাগবে না। আলুগুলো একটু শক্ত বললাম না, আলুগুলো একটু শক্ত হয়ে গেছে, আলুগুলো বেশি গলেনি, ওই জন্যকে একটু চাপা দিয়ে রাখলাম যাতে আলুগুলো একটু গলে যায়। আর আজকে না ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, সকাল থেকে কাজ করেই আমি উঠতে পারলাম না, যাবো কী করে। তারপর আবার 11টার সময় মাকে ফোন করে বললাম যে মা এই দেখো আমার এই কাজগুলো তো হয়নি, আর ওই জন্য আমি যেতে পারবো না। বলে চিংড়ি মাছ ছাড়াতেও যেরকম সময় লাগে, এঁচোড় ছাড়াতেও সেরকম সময় লাগে, দুটো জিনিসই এত সময় লাগে। আর এঁচোড়টা একটা এঁচোড়ের থেকে 1 ফালি এনেছে, মানে 4 ফালি 1 ফালি এঁচোড় এনেছে। আবার যদি রেখে দিই এঁচোড়টা নষ্ট হয়ে যাবে। আর এখন এঁচোড়ের দাম, ওই জন্য এঁচোড়টা রান্না করে ফেললাম। ও বলে এঁচোড়টা রান্না করে ফেলো। চিংড়ি মাছ, বড় মাছটাও বেছে রেখেছি, একেবারে সব মাছগুলো বেছে রাখতেই আমার অনেকটা সময় চলে গেছে। আর এদিকে ঘর বারান্দাটা একটু মুছে নিলাম ভালো করে। আর এই দেখো আবার একটুখানি ঘি দিয়ে দিলাম, এসে দেখছি ঘিটা বেশ ভালো লাগেনি, ওই জন্য আবার একটু তুলে রাখলাম বাবার জন্য। তুলে রেখে তারপর আবার একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে থাকলে না খেতে চায় না, ওই জন্য আবার একটু আমাদের মতন একটু বেশি করে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম আলুটা গলে গেছে, এইবার এরকম যে নামিয়ে দিলাম। কিন্তু নামিয়েছি এরকম ঝোল ঝোল লাগছে, তো পরে না একদম টেনে গেছিলো। আর এই দেখো সমস্ত বাসন কুসন মাজা হয়ে গেছে, কড়াটা করে বেশ ভালো করে মেজে নিলাম। আর কড়াটা না গরমে মাজলে না কড়াটা খুব সুন্দর পরিষ্কার হয়। আমি দেখেছি একটা মানে কড়াটা ঠান্ডা হয়ে গেলে মাজলে যেরকম পরিষ্কার হয় না, কিন্তু গরম কড়া যদি তুমি মাজো না বেশ পরিষ্কার হয়। গরম কড়াইতে হাত দেওয়া যায় না, সাঁড়াশি দিয়ে ধরে বেশ করে চেপে ডলে মেজে নিই। আর এখানে দেখো রান্নাগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। ভেন্ডির তরকারি, আর এই দেখো আগের দিন নিম পাতা ভাজা, আর আগের দিনের চাটনি রয়েছে। নিম পাতাটা আলু দিয়ে মাখবো। আর দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবার রান্নাঘরের নিচেটা মুছবো। আর আজকে বৃহস্পতিবারের পুজো, বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিলাম চান করে। দেখো সুন্দর করে আজকে ঠাকুরের কাপড়টা পাল্টে দিলাম, যে কাপড়টা পেতে শোয়াই দিই ঠাকুরকে, সেই কাপড়টা পাল্টে দিলাম। দিয়ে সিংহাসনটা ঠাকুর সব নাবিয়ে সিংহাসনটা মুছে পরিষ্কার করে তারপর আজকে ঠাকুর পুজোটা দিলাম। পুজোটা দিতে আমার অনেকটা সময় লাগলো, ওই জন্যে আর ওই বাড়িতে আমি যেতে পারলাম না। দিয়ে চান করে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো সব মেলে এবার চলে এলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই ছোট করে ফেলবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো আমার পাশে থেকো।